বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আমাদের এখানে ছুটি চলছে, আসলে ইস্টার সানডের ছুটি। সো গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ছুটি। শুক্রবার আমার এমনিতেই ছুটি ছিল, শনি রবি আমার এমনিতে ছুটি, তারপরে আবার সোমবারটা ছুটি, 21 তারিখ আজকে ইস্টার সানডের রবি সোম যেটা ছুটি আছে। সো আমার এক বন্ধু এসছে রাজা অস্ট্রেলিয়া থেকে, এই যে ইজ ড্রাইভিং নাও এবং তার মেয়ে রামিন এবং ওর পুরো ফ্যামিলি, তারা 5 জন, আমরা 4 জন। সো সৌহার্দের যেহেতু আজকে ছুটি আছে, তারা চিন্তা করলো যে বেলজিয়াম যাবে, আমাদেরকেও বললো। সো আমরাও যাচ্ছি, মোটামুটি 9 জন মিলে বেলজিয়াম যাচ্ছি। আমি যাওয়ার সময় একটা কথা ভাবছিলাম যে ইউরোপে এইটা একটা মজা যে হঠাৎ করে মন চাইলো আরেকটা দেশে আপনি চলে যেতে পারছেন। হ্যাঁ, 3 ঘন্টা লাগবে আমার বাসা থেকে, 3 ঘন্টা 7 মিনিট বা এরকম কিছু একটা। সো 3 ঘন্টায় আরেকটা দেশে যাওয়া যায়, এবং আরেকটা দেশের উপর দিয়ে, আমরা নেদারল্যান্ডসের উপর দিয়ে যাচ্ছিলাম। সো মোটামুটি আজকে সারাদিনে 3 দেশ ঘোরা হয়ে যাবে। আমরা বেলজিয়ামের কাছাকাছি চলে এসেছি। ইনফ্যাক্ট সকাল 10টার দিকে রওনা শুরু করেছে, এখন দুপুর 1টার মতো বাজে। একটা হালকা ব্রেকও নিলাম সামনে। সো আপনারা এই ধরনের কাইন্ড অফ আজাইরা ভিডিও পছন্দ করেন, এদিকে বাচ্চারা কান্না করতেছে। সো আমি ক্যামেরা ঘুরিয়ে ডেফিনেটলি সামনের ভিউটা দেখাবো আপনাদেরকে। এরকম ব্লগ আমার মিসেসকে একটু করে দেখা যাচ্ছে দিক দিয়ে। তো আপনারা এই ধরনের ব্লগ পছন্দ করেন, সেই জন্য এই আজাইরা ভিডিওটা মোটামুটি করছি। তো আমার মনে হয় একটু হালকা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখাবো বেলজিয়ামের একটু এইসব ব্লগ করা যেটা প্রবলেম হয়, যেটা বললাম যে যেতে যেতে এত বেশি বর্ণনা দেওয়া যায় না, এবং হচ্ছে গিয়ে লম্বা সময় ধরে বর্ণনা দেওয়ার সুযোগ থাকে না, যেহেতু ব্লগগুলো আসলে 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হয়। সো তারপর আমার মনে হয় যে সামনের দৃশ্যগুলো আপনারা হয়তো একটু দেখবেন, রাস্তাঘাটের দৃশ্য, আশপাশের দৃশ্যগুলো। সো আমার দৃশ্য বেশি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। এই যে এদিক দিয়ে সমৃদ্ধিকে দেখা যাচ্ছে, সৌহার্দকে দেখা যাচ্ছে, তার মাকে দেখা যাচ্ছে, অন্যরা আছে, বিশাল বড় গাড়ি। এদিক দিয়ে আরো 2 জন, যেটা আপনাদের দেখালাম। সামনের দিকে আপনাদেরকে দৃশ্যগুলো একটু দেখাই, দেখেন। মাঝে মাঝে এমন চমৎকার সুন্দর দৃশ্য চোখে পড়ে, মানে বলে শেষ করার মতো না আর কি। সো যারা এই ধরনের দৃশ্যাবলী দেখতে পছন্দ করেন, এখান দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করতেছে যথারীতি, গাড়িতে অনেক লাউড। সো এই ধরনের ব্লগিং আসলে কঠিন কাজ। তো আমি আপনাদেরকে দেখাবো যতটুকু আমি নিজে দেখি, একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এই দৃশ্যগুলো তো যেটা বললাম যে এই রাস্তাঘাটগুলোই দেখতে অনেক ভালো লাগে আসলে। দৃশ্যগুলো নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে না? এদিকে দেখেন, এই যে গ্রামীণ দৃশ্যাবলী, ধরেন কত সুন্দর না, অসাম দৃশ্য, মানে আসলেই অন্যরকম ভালো লাগার মতো না, তাই না? আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই। দেখে বাচ্চারা কান্নাকাটি করছে। আমরা আসলে কাছাকাছি চলে আসছি, মোটামুটি 35 মিনিটের মতো লাগবে। 36 মিনিট দেখা যাচ্ছে অবশ্য এখানে, 36 মিনিট, ঠিক আছে। তো খুব বেশি দূরে আসলে নাই, হয়তো 35 কিলোমিটার অথবা 40 কিলোমিটার্সের মতো হবে। তো যেটা বললাম যে 3 ঘন্টা তো আসলে খুব দেখতে দেখতে চলে যায় না, মানে বাংলাদেশের সাথে যদি আপনারা চিন্তা করেন 3 ঘন্টায় কত দূর যাওয়া যায়। ঢাকা থেকে কুমিল্লা বা নোয়াখালী, ফেনী, হয়তো এরকম যদি রাস্তায় জ্যাম ট্যাম না থাকে 5 ঘন্টা তো মিনিমাম সম্ভবত ঢাকা থেকে চিটাগাং লাগবে, তাই না? সো আমরা ধরেন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার দূরত্বের অর্ধেক আগে আরেকটা দেশে চলে আসছে। আপনারা যদি সামনের দিকে তাকান, মানে বোর্ডগুলোতে লেখা আছে আসলে এলাকাগুলোর নাম। সো ইউরোপের সবচেয়ে যেটা মানে আমার কাছে ভালো লাগে যে এত বেশি যানজট আপনি পাবেন না, রাস্তাঘাটগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এত লম্বা লম্বা রাস্তা, কিন্তু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে কে যেন রাস্তাটা একটু আগে পরিষ্কার করে রেখেছে, এই টাইপের একটা অবস্থা। এবং যথারীতি সবুজ তো আছেই, এখন যেহেতু মানে সামার সামনে আসছে, আর মাস 2-1 পরেই আরও সবুজ হয়ে যাবে আসলে। সো আপনাদের যাদের এই ধরনের আজাইরা ভিডিও ভালো লাগে, আজাইরা ব্লগ, ডেইলি ব্লগ টাইপের, তাদের কাছে নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে। কে কোথা থেকে দেখছেন ডেফিনেটলি কমেন্টে জানাতে পারেন। আমার হয়তো ভালো লাগবে জানতে আপনারা কে কোথা থেকে দেখেন ভিডিওগুলো, সেটা। সো যাই হোক, চলুন তাহলে মানে ব্রাসেলস সিটি সেন্টারের দিকে আগাই, তারপরে আমি বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো।
আমরা আসলে ব্রাসেলসের দিকে যাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন ডান দিক দিয়ে আমরা গেলে ব্রাসেলস, আর বাম এদিক দিয়ে যদি আমরা চলে যাই এদিক দিয়ে তাহলে তার একটা শহরের দিক কোথাও যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে কতটা সুন্দর না, মানে শত শত মাইল বা কিলোমিটার ট্রাভেল করলে আপনি হয়তো এত বেশি টায়ার্ড হবেন না, যেহেতু ওয়েদার একটা ব্যাপার, তারপরে এত গরম লাগবে না, এত শীত লাগবে না, সব কিছু মিলিয়ে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, রাস্তায় যানজট নাই, এবং এত সবুজ সুন্দর। হ্যাঁ, সো আমরা মোটামুটি চলে যাচ্ছি। যেটা বললাম যে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আসলে এই রাস্তাঘাট দেখানো ছাড়া তো আমি আর মানে বলার তেমন কিছু নাই এই মুহূর্তে আসলে বর্ণনা, তাই না? এই যে বন্ধুরা আমরা একদম চলে আসলাম, এখান থেকে আমাদের নেভিগেশন দেখাচ্ছে 4-5 কিলোমিটার হবে সিটি সেন্টার বা এরকম। সো এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মানে চমৎকার কিন্তু না, পানির ফোয়ারা। সো মানে লিভেবল একটা সিটি আর কি। পৃথিবীর যতগুলা মানে নামি দামি শহর আছে তার মধ্যে ধরেন যে ব্রাসেলস একটা না, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, তারপরে আরও নানান স্থাপনা টাপনা, এগুলো বলে তো আর শেষ করা যাবে না। তো আমি সেসব বর্ণনায় যাই না, বেটার হচ্ছে আপনাদেরকে আমি মানে দৃশ্যগুলো দেখাই না। সামনে একটা নামকরা স্থাপনা আসছে, আপনারা দেখবেন হয়তো ওই যে একটা গেটের মতো, এটা নিশ্চয়ই একটা নাম আছে, আমি তো এই মুহূর্তে জানবো না। ডেফিনেটলি কোনো একটা নাম হয়তো আছে, আমি হয়তো পরে কখনো আপনাদেরকে ওভারলেতে অথবা ইয়েতে দেখানোর চেষ্টা করব। সো দেখেন দৃশ্যটা কিন্তু সেরকম না, খুবই সুন্দর চমৎকার। কেমন লাগছে আপনাদের, যেটা বারবার বলছি যে কমেন্টে জানাতে পারেন আর কি। আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, টানেল যখন আমরা পার হয়ে বের হইলাম একদম ব্রাসেলসের মানে একটা ওভারভিউ আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন। এগুলো নিশ্চয়ই নানান ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের ইয়ে দেখতে পাচ্ছেন পতাকা। হ্যাঁ ওইটা তো হেগে, এই যে ইউরোপিয়ান কমিশনের যে অফিসটা এদিকটা হচ্ছে এই যে একটাতে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ইউরোপিয়ান ইউনিয়নের যে অফিস টফিস এগুলো নিশ্চয়ই এইসব জায়গায় হবে আর কি। হালকা পাতলা জ্যাম আছে, হালকা পাতলা জ্যাম ট্যাম আছে আমাদের এখানে, মানে একদম সিস্টেমেটিক জ্যাম। এখন মানুষ কিন্তু প্রচুর দৌড়াচ্ছে, দেখছেন হাঁটতেছে দৌড়াচ্ছে। খুবই নিরিবিলি কিন্তু ইউরোপের মোটামুটি অন্য সব নামকরা শহরের মতোই ব্রাসেলসও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যথারীতি। আর আজকে যেহেতু ছুটির দিন এই জন্য একটু মনে হয় মানে ট্রাফিক কম, এমনিতে একটু ভিড় তো থাকেই। আবার রোম অথবা যদি আমরা মানে লন্ডনের সাথে তুলনা করি তাহলে কিন্তু এখানে কোনো ভিড়ই নাই, জ্যাম ট্যাম কিছুই থাকার কোনো ব্যাপার নাই। খুবই টাইপের গাড়িটা খুব করলো, একটু রংভাবে চলে গেল আর কি। তো আপনাদের নিশ্চয়ই এই দৃশ্যগুলো বন্ধুরা ভালো লাগছে আর কি, আমি কথা না বলে বরং আপনাদেরকে দৃশ্যগুলো একটু দেখাই। সো আমি আসার সময় এই কথাটাই ভাবছিলাম যে মানে আপনারা হয়তো যারা বাংলাদেশে থাকেন এই মুহূর্তে তারা হয়তো ভাববেন যে মানে এত কাছাকাছি এক একটা দেশ, তাহলে আপনারা নিয়মিত যান না কেন, বা আমি যদি কখনো ইউরোপে যেতে পারি সকালে এক দেশে বিকেলে আরেক দেশে এরকম করে ঘুরবো। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে এইটুক সময় ম্যানেজ করা অনেক কঠিন, অনেক প্ল্যান করে আমাদেরকে কাজ করতে আপনারা জানেন মোটামুটি না, চাইলে ছুটি প্রচুর পাওয়া যায় না। তো এখানে নিশ্চয়ই এগুলো হচ্ছে আপনার সরকারি কোনো অফিস, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে পতাকা টতাকা, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের এবং বেলজিয়ামের পতাকা। এগুলা নিশ্চয়ই খুব মানে বড় কোনো প্রতিষ্ঠানের যেখানে আমেরিকান এম্বাসি হতে পারে, যেখানে আমেরিকার পতাকা দেখা যাচ্ছে, তারপরে বিভিন্ন দেশের পতাকা টতাকা দেখা যাচ্ছে। এখানে হয়তো কোনো এম্বাসি পাড়া হতে পারে, অথবা
ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কার্যক্রম হতে পারে, এই ধরনের কোনো অফিস টফিস হতে পারে, আমি জানি না আসলে, কারণ না জেনে ভুল। হ্যাঁ, এম্বাসির মানে ইয়ে পাড়া, এটা যেমন থাকে না আমাদের গুলশানের, ওরকম টাইপের হতে পারে আর কি। এই হচ্ছে বিষয়। সামনে বাস টাস দেখতে পাচ্ছেন আপনারা, সামনে এই দিকেই কোথাও সংসদ ভবন এরিয়া টেরিয়া হতে পারে আসলে। আমি এর আগে যখন এসেছিলাম তো দেখতে পাইছিলাম, রাইট, এই জায়গাটাতে আমরা আগেও আসছিলাম। এই সংসদ ভবন এরিয়া না, এটা সংসদ ভবন না, এটা এরকমই কিছু নাকি, রাজার বাড়ি টাড়ি বা কিছু একটা বলছিল মনে হয় আমাদেরকে। এটা হচ্ছে এই যে বাম দিকের এটা আর কি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে আমরা এর আগে ছবি টবি তুলছিলাম, আগের ব্লগ, মানে কত 2020 সালে মনে হয় আমি আসছিলাম না, 21 সালে, তখন সম্প্রতি দুনিয়ার মুখ দেখে নাই, সৌহার্দ্য সহ আমরা আসছিলাম। ওই ব্লগ আমার এখনো দেওয়া হয় নাই, এরপরে আরেকবার 5 বছর পরে চলে আসছি, ওইগুলো এখন আমার মোবাইল জ্যাম ট্যাম হয়ে আছে আর কি। যাই হোক, এখানে আমরা এটার ভিতরে ঢুকছিলাম, তারপরে সৌহার্দ্য কি খাইছিল, এখানে বিখ্যাত বেলজিয়ামের ইয়ে ছিল আর কি, কি বলে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, তো ফ্রেঞ্চ ফ্রাইজ সে খাইছিল, সেই ব্লগ টকগুলো দেওয়া হয় নাই, তো এটা তো খুলে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন, এই 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 জায়গাগুলো আসলে খুব, এই স্থাপনাগুলো খুবই নাম করা স্থাপনা আসলে। সরকার কি বলে যে এটাকে রাজার বাড়ি বা এরকম কিছু একটা বাঙালিরা বলছিল, আমরা আমি ভুলেও গেছি। আমাদের দেশের ধরেন সংসদ ভবন এরিয়ার মতো আর কি। এখানে কিছু লোকাল লোকজন আছে, ওই যে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে যাচ্ছে তারা, ট্যুরিস্টরাও আছে প্রচুর। তবে খুবই নিরিবিলি টাইপের একটা শহর আর কি আমি বলবো। পুরো ইউরোপ ধরে এরকম স্থাপনা করা সব। হ্যাঁ, ইউরোপের মোটামুটি বন্ধুরা আমরা যেই সব জায়গায় যাই না কেন, মানে ল্যান্ডস্কেপটা অলমোস্ট সেম, পুরো ইউরোপটা অলমোস্ট সেম মনে হবে, বিল্ডিং টিল্ডিং, স্থাপনা, তারপরে রাস্তাঘাট, নিয়ম শৃঙ্খলা, সব কিছু অলমোস্ট সেম। হ্যাঁ, একটা দেশের সাথে আরেকটা দেশের আকাশ পাতাল পার্থক্য হয় না নর্মালি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা হচ্ছে কাইন্ড অফ ব্রাসেলসের ওল্ড এরিয়াটা আর কি, আমি যতটুকু জানি। এখানে প্রচুর মানে ঐতিহাসিক স্থাপনা আছে। এই যে আপনার বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক পুরনো হবে আসলে। এখানে সম্ভবত একটা আছে 400 বছর না 600 বছরের পুরনো একটা ক্যাথেড্রাল বা এরকম কিছু একটা। এর আগের বার আমি যখন এসেছিলাম সেটা ভিডিও করেছিলাম, কিন্তু যথারীতি সেটা দেওয়া হয় না। এটা হচ্ছে সেই ঐতিহাসিক ব্রাসেলস, এবং বিখ্যাত ব্রাসেলস শহর। আমাদের 2-1 জন বাংলাদেশি রাজনীতিবিদ এই দেশে এখন পালায়ে আছেন, খুব নাম করা। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন আমি কার কথা বলছি। এই যে বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু খুব নাম করা একটা মানে লাইব্রেরি আর কি। ওই যে উপরে দেখা যাচ্ছে কিনা আমি লেখাটা জানি না, বিবলিওটেক লেখা আর কি উপরে, যদি খেয়াল করেন বিবলিওটেক মানে হচ্ছে লাইব্রেরি আসলে। হ্যাঁ, সো এটা খুব নাম করা এই জায়গায়। আমি এর আগেও এসেছিলাম। এই 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 পতাকাগুলো আসলে অন্যরকম করে, মানে ভালো লাগার মতো একটা ব্যাপার। তো খুবই ভালো ডেইলি ব্লগ টাইপের হচ্ছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আর কি না? আপনারা মোটামুটি এই ধরনের জায়গায় নিশ্চয়ই আসতে পারেন। আপনারা হয়তো অনেক সময় জানতে চাইবেন ভাই এখানে পড়তে আসা যায় কিনা, এখানে চাকরি পাওয়া যায় কিনা, এইগুলো নিয়ে আমার কিন্তু ভিডিও আছে, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে। ডেফিনেটলি আছে, বেলজিয়াম উচ্চশিক্ষা নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে আসলে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো আসলে বেশ বিখ্যাত এলাকা আর কি, খুবই সেন্টার টাইপের এরিয়া। আমরা এখন ব্রাসেলস একদম ইয়েতে আছি, সিটি সেন্টার এরিয়াতে আছি। আসলে গাড়ি থেকে বসে ভিডিও করা খুব কঠিন হচ্ছে, কিন্তু আমার মনে হয় আপনাদের ভালোই লাগছে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমরা এদিক দিয়ে গেলাম এর আগে, ওই পাশ দিয়ে আবার এই পাশ দিয়ে আসলাম এখন। সো আমরা ঘুরতেছি একটা পার্কিং কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা পার্কিং খুঁজতেছি, আমাদের নেভিগেশন বলতেছে আর 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। 1-2 মিনিটের মধ্যে 230 মিটার আছে মাত্র। এই হচ্ছে অবস্থা। Amore. Monsieur, excusez-moi. Oui, ça va, Max.
এই যে বন্ধুরা আমরা আসলে ব্রাসেলসের একদম সিটি সেন্টার এরিয়া যেটাকে বলে সেইটাতে আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে মানে সরাসরি ব্লগিং করলে ভালো, সরাসরি ভয়েস দেওয়া হয়ে গেলে তখন যেটা হয় যে আর পরে আলসেমি করে দেওয়া হয় না, এমনটা হবে না। সো আপনারা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছেন ব্রাসেলসটা কেমন সুন্দর। আসলে যেটা বললাম যে অলমোস্ট সেম, ইউরোপের সিটিগুলা অলমোস্ট সেম দেখতে। আমি ইউরোপের যতগুলো সিটিতে আপনাদেরকে নিয়ে গেছি এই গত কয়েক বছরে, নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে যে না আসলে অলমোস্ট সেম। প্রচুর পুরনো স্থাপনা আছে এখানে, কিছু মানে ভাস্কর্য আছে। তারপরে এই পাশটা দেখলে মোটামুটি মানুষ চিনে যায় যে আসলে ব্রাসেলসের যেই সিটি এরিয়া বা মেইন কিছু এরিয়ার মধ্যে এইটা একটা আর কি, যে দেখতে পাচ্ছেন এই যে ঘোড়া সহ একটা ভাস্কর্য, এরকম প্রচুর টুরিস্ট দেখা যাচ্ছে। যেহেতু আজকে ছুটির দিন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে মানুষগুলো দূরে দূরে দেখা যাচ্ছে, বেশিরভাগই টুরিস্ট মনে হচ্ছে আর কি। যাই হোক, তাহলে বন্ধুরা আপনারা মোটামুটি একটা ওভারভিউ পেলেন এইটুক একটা মাত্র এলাকার। যেটা বললাম যে ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখানোটা অনেক কঠিন হবে, তাহলে ভিডিওর দৈর্ঘ্য হবে মোটামুটি 50 মিনিটের উপরে, সেটা তো আর সম্ভব না। আপনাদেরকে মোটামুটি হালকা একটা ধারণা দিলাম আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।